আপনি কোটি টাকার মালিক হতে পারেন, যদি সেটার মধ্যে বরকত না থাকে আপনার সুখ শান্তি হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এই বরকতের দোয়া নবী রাসূলগণ উনারাও করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত দোয়া সমূহের মধ্যে এটি একটা দোয়া ছিল। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ফি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। ওগো আল্লাহ আপনি আমার বসবাসের ঘর প্রশস্তময় করে দেন। আল্লাহর নবী দোয়া করতেন তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে, ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করে দেন। নবী আল্লাহ তাআলার পরে ওনার স্থান, উনি পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করেন। বরকত যেটা হলে মানুষের জীবনে অস্থিরতা থাকবে না, চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, উপার্জন কম থাকবে, কিন্তু বরকত হলে সেটা সুখ শান্তি ভরপুর যিনি করে দেবেন তিনি কে? বরকত। তাহলে রিজিকে বরকত আসার একদম এক নাম্বার কারণ হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া অবলম্বন করা, তৃতীয় নাম্বার যে আমলের দ্বারা রিজিকে বরকত আসে সেই আমল হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের আমলের দ্বারা রিজিকে বরকত হবে, এটার প্রমাণ আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ও সম্প্রদায় তোমরা ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা ইস্তেগফারের দ্বারা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার ইস্তেগফারের দ্বারা কি উপকার হবে? আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফারের আমল যদি তোমরা বেশি বেশি করতে পারো আল্লাহ তাআলা মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফারের আমল যাদের জীবনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ, তাদের সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। এই জন্য কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ইস্তেগফারের আমল যার জীবনে যত বেশি হবে তার জীবনে তত বেশি বরকত যিনি দান করবেন তিনি কে? নবীজির হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আমার যে উম্মত ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে যারা বেশি বেশি ইস্তিগফারের আমল করবে, ও আমার ব্যবসায়ী ভাইরা, আমরা যারা ব্যবসায়ী আমরা দোকানের ক্যাশের মধ্যে বসে বসে যখনই সময় সুযোগ হবে তখন ইস্তেগফার করার সুযোগ আছে। কলিজার টুকরা যুবক ভাই যারা আছি, আমরা রাস্তা দিয়ে যখন চলাচল করব তখন আমাদের জবান কেন বন্ধ থাকবে? ইস্তেগফার পড়ার সুযোগ তখন আমাদের থাকে। যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তারা চাকরি করতেছে, জবান কেন বন্ধ থাকবে? জবানে ইস্তেগফারের আমল যদি সে চালু রাখতে পারে। মা বোনেরা সাংসারিক কাজ করতেছে, তারা যদি কাজ করা অবস্থায় ইস্তেগফারের আমল যদি জারি রাখে, চালু রাখে, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা,
যারা ইস্তেগফারের আমল নিয়মিত করবে আল্লাহ তাআলা তাদের জীবনের দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ দূর করে দিবে। দ্বিতীয় নাম্বার ইস্তেগফারের উপকারিতা এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, বিপদ আপদ মুসিবত যেমন ইস্তেগফারের আমলের দ্বারা বান্দার দূর হয়ে যায়, বান্দা যদি ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত দুশ্চিন্তা আছে পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা এখানে যারা আছি আমরা এমন কেউ নেই যে আমার জীবনে কোনো বিপদ আপদ মুসিবত নেই, এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো ধরনের কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই। ইস্তেগফারের মতো আমল যদি করতে পারি বিপদ আপদ মুসিবত সমস্ত দুশ্চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কে? এবার আসেন রিজিকের ব্যাপারে। আল্লাহর নবী বলেন রিজিকে বরকত আসার অন্যতম আমল হলো ইস্তেগফার। তার প্রমাণ কি? নবীজি হাদিসের এই অংশে বলেন ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তেগফারের আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা আমি আপনি আমরা কখনো কল্পনাও করিনি। সুবহানাল্লাহ, আমাদের কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। তাহলে ইস্তেগফারের আমলের দ্বারা বান্দার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করেন। ইস্তেগফার সংক্ষিপ্ত ইস্তেগফারও আছে, আবার ইস্তেগফারের একটা সরদার ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারীর বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল ইস্তেগফারের ব্যাপারে বলেন আমার যে উম্মত সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ একবার পাঠ করে সন্ধ্যার আগে যদি সে মারা যায় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। সকালবেলা একবার পাঠ করেছে, বিশ্বাস করেছে, এটার উপর আমল করেছে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়ে যায় সে জান্নাতি। কত দামি আমল! সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে আল্লাহর নবী বলেন এটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আলা আবদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সকালে একবার পড়লে সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি। সন্ধ্যায় যদি একবার কেউ পড়ে সকালের আগে মারা গেলে নবীজি বলেন সে জান্নাতি। সংক্ষিপ্ত ইস্তেগফার যদি এটা না পারি তাহলে পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। তাহলে আমাদের রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে পেরেশানির মতো করতে থাকি, কিন্তু সব ধরনের সমস্যার সমাধান আল্লাহর কোরআনে রাসূলের জিন্দেগীর মধ্যে বলেন আছে কিনা? সব সমস্যার সমাধান আছে, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা বুঝতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কোরআনে